টাইটানিকের গল্পটা শুরুই হয় এই একটা কথা দিয়ে, একটা অসম্ভব আত্মবিশ্বাস আর হয়তো কিছুটা অহংকার। আর এই একটা কথাই যেন এর মর্মান্তিক পরিণতির একটা পূর্বাভাস হয়ে গিয়েছিল, যা পরে ইতিহাসের সবচেয়ে বড় এক পরিহাসে পরিণত হয়। চলুন একদম শুরুতে ফিরে যাই। সেই সময়ে টাইটানিক কিন্তু শুধু একটা জাহাজ ছিল না, এটা ছিল প্রযুক্তির এক বিস্ময় আর বিংশ শতাব্দীর শুরুর দিকে মানুষের আত্মবিশ্বাসের এক চূড়ান্ত প্রতীক। ভাবা যায় এটাই ছিল তার প্রথম যাত্রা, আর এটাই হয়ে গেল তার শেষ যাত্রা। সেই সময়ে এর বিশাল আকার আর ভেতরের জাঁকজমক ছিল সবার আলোচনার কেন্দ্রে। সবাই যেন ধরেই নিয়েছিল যে মানুষ এমন কিছু তৈরি করেছে যা প্রকৃতির চেয়েও বেশি শক্তিশালী। এবার আমরা চলে আসি সেই রাতের ঘটনায়। সব কিছুই একেবারে শান্ত ছিল, নিখুঁত ছিল, কিন্তু সেই শান্ত পরিবেশের নিচেই যে কি অপেক্ষা করছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। পরিবেশটা ছিল একদম ছবির মতো। আটলান্টিকের জল একেবারে স্থির, আকাশ তারায় ঝলমল করছে। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত বিপদের কোনো আঁচই পাওয়া যায়নি, আর এটাই পরের ঘটনাগুলোকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তোলে। এই টাইমলাইনটা একবার ভালো করে দেখুন। ঘটনাগুলো কত দ্রুত ঘটেছিল তা আসলেই অবিশ্বাস্য। রাত 11:40 প্রথম বরফখণ্ডটা দেখা গেল, আর ঠিক 1 মিনিটের মাথায় সংঘর্ষ। তার মাত্র 20 মিনিট পরে ক্যাপ্টেন নিশ্চিত হয়ে গেলেন যে জাহাজটা আর বাঁচানো যাবে না। আর সব শেষে ভোর 2:20 টাইটানিক চিরদিনের মতো হারিয়ে গেল। এই কয়েকটা ঘণ্টায় যেন পুরো ট্র্যাজেডিকে তুলে ধরে। জাহাজের যান্ত্রিক ব্যর্থতা তো ছিলই, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল জাহাজের ভেতরে ঘটে যাওয়া মানবিক সংকট। সেই রাতে মানুষের অসহায়ত্ব, বিভ্রান্তি আর সাহসে এক অদ্ভুত ছবি আমরা দেখতে পাই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, সংঘর্ষের পরেও বেশিরভাগ যাত্রী বুঝতেই পারেননি যে বিপদটা ঠিক কতটা বড়। তাদের কাছে এটা ছিল একটা ছোটখাটো ধাক্কা মাত্র। আর এই প্রাথমিক বিভ্রান্তির কারণেই কিন্তু মূল্যবান অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। আর এটাই ছিল সম্ভবত সবচেয়ে বড় ভুল। তখনকার আইন অনুযায়ী যতগুলো লাইফ বোট রাখা হয়েছিল তা জাহাজে থাকা মোট যাত্রীর সংখ্যার তুলনায় কিছুই ছিল না। এই একটা মারাত্মক ত্রুটি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই দুর্ঘটনাটা তখনকার সমাজের আসল চেহারাটা যেন আয়নার মতো দেখিয়ে দিয়েছিল। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য লাইফ বোটে জায়গা পাওয়াটা অনেক সহজ ছিল, কিন্তু তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ওপরে ডেকে আসাই ছিল একটা বিরাট লড়াই। মানে জীবন মৃত্যুর সেই চরম মুহূর্তেও শ্রেণী বৈষম্যটা ছিল একেবারে স্পষ্ট। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু ট্র্যাজেডিটাকে আরও জীবন্ত করে তোলে। পরিবারগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছিল, আর ওই যে বিখ্যাত গল্পটা, জাহাজের বাদক দল শেষ মুহূর্ত পর্যন্ত সুরের মাধ্যমে মানুষকে শান্ত রাখার চেষ্টা করে গিয়েছিল। এটা মানুষের সহনশীলতার এক অবিশ্বাস্য উদাহরণ। এবার আসা যাক সেই শেষ অঙ্কে, যেখানে একসময়ের মানুষের গর্বের প্রতীক টাইটানিক তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। ঠিক ভোর 2:20 বিশাল জাহাজটা বরফ শীতল জলে তলিয়ে যাওয়ার ঠিক আগে একেবারে মাঝখান থেকে 2 টুকরো হয়ে ভেঙে যায়। এক অবিশ্বাস্য আর ভয়াবহ দৃশ্য। সংখ্যাটা দেখুন, 1500-ও বেশি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর পেছনে আছে 1,500-এর বেশি মানুষের জীবন, তাদের স্বপ্ন আর তাদের অসমাপ্ত সব গল্প। এত বড় প্রাণহানি টাইটানিককে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক সামুদ্রিক বিপর্যয়ে পরিণত করেছে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার 100 বছরেরও বেশি সময় পর কেন টাইটানিকের গল্প এখনও আমাদের এত গভীরভাবে নাড়া দেয়? চলুন কারণগুলো একটু খুঁজে দেখি। টাইটানিকের গল্পটা টিকে আছে কারণ এটা আসলে শুধু একটা জাহাজ ডোবার গল্প না, এটা মানুষের অহংকারের পতনের গল্প, চরম বিপদের মুখে দেখানো সাহসিকতার গল্প, আর ভালোবাসার জন্য করা সর্বোচ্চ ত্যাগের গল্প। এই কারণেই এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা একটা চিরকালীন উপাখ্যান হয়ে গেছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই, প্রযুক্তি নিয়ে মানুষের অহংকার, সমাজের বৈষম্য, নাকি চরম বিপদের মুখে মানুষের আসল রূপ? টাইটানিকের গল্প থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আসলে কি? হয়তো এই ভাবনাটাই এই ট্র্যাজেডিকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।